বিসমিল্লাহির রহিম। সম্মানিত সুদী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসেন আমরা সচেতন হই, সচেতনতা নিয়ে কিছু কথা বলি। মানুষের সচেতনতা এমন একটা জিনিস, সচেতনতা শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য, পরিবেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সচেতন হওয়া অতীব জরুরি। এই যে দেখেন, আমাদের দেশে প্রায় সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন আমরা হচ্ছি এবং দুর্ঘটনার মধ্যে আমরা পড়তেছি। এই যে একটি বিমান বিধ্বস্তের ঘটনা, একটা শিক্ষণীয় একটা বিমান বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন স্কুলের মধ্যে। এটা একটা হৃদয় বিদারক ঘটনা। এই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে আমার কিছু কথা। আমরা যখন শৈশবে সাইকেল চালানো শিখতাম, তখনও কিন্তু আমরা একটা ফাঁকা জায়গার মধ্যে সাইকেল চালানো শিখতাম। তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম সাইকেলের মধ্যে ব্রেক ছিল না। এই সাইকেলগুলো কিন্তু আমরা চালানো শিখছি। আমাদের চিন্তা ছিল এরকম যে আমি যখন সাইকেল চালানো শিখতেছি, যাতে একটা ফাঁকা জায়গার সাইকেল চালানো শিখলে যদি আমি পড়েও যাই, আমি ক্ষতিগ্রস্ত হব এবং সাইকেল ক্ষতিগ্রস্ত হবে, অন্য কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এই ডিজিটাল যুগে এসে আমরা যখন মোটর সাইকেল চালানো শিখি, তখনও কিন্তু আমরা একটা ফাঁকা জায়গায়, একটা মাঠের মধ্যে গিয়ে কিন্তু মোটর সাইকেল চালানো আমরা শিখি। এটাই স্বাভাবিক। কিন্তু একটা বিমান যখন শিক্ষণীয় অবস্থা, সে এই পাইলট যখন বিমানটা উড়াইলো, তখন সে অবশ্যই একটা ফাঁকা জায়গায় উড়ানো উচিত ছিল। কিন্তু কি করলো, আবাসিক এলাকায় উড়াই যাওয়ার কারণে যখন দুর্ঘটনা ঘটলো, একটা মাইলস্টোন স্কুলের মধ্যে পড়লো, সেখানে অনেক কোমলমতি শিক্ষার্থী এবং টিচারবৃন্দরা এখানে মৃত্যুবরণ করলো পুড়ে। এই যে একটা হৃদয় বিদারক ঘটনা, এখান থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষা নেওয়া উচিত যে আমরা অবশ্যই সচেতন হতে হবে। সমাজ, পরিবেশ এবং ভবিষ্যৎকে বাঁচাতে হলে আমাদের সচেতনতার কোনো বিকল্প নাই। আসেন আমরা সবাই নিজেরা সচেতন হই এবং সমাজকে আমরা বাঁচিয়ে রাখি এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি ভালো, সুন্দর, সুস্থ সমাজ উপহার দিই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।